টপিক হচ্ছে মাসকারেনিক রিসেপ্টর। মাসকারেনিক রিসেপ্টর যেগুলো আছে তাদের মধ্যে আমি দুটো গ্রুপ ভাগ করছি। একটা হচ্ছে যারা হচ্ছে যে আমার ইনোসিটল ট্রাইফসফেট অ্যান্ড ডায়াসাল গ্লাইসেরল ইনক্রিজ করবে অ্যান্ড অলসো ক্যালসিয়াম ইনক্রিজ করবে। আর একটা হচ্ছে যারা ক্যালসিয়ামকে কমায় দিবে বাই পটাশিয়াম চ্যানেলকে ব্লক করে অ্যান্ড অলসো তারা সাইক্লিক এমপিকে ব্লক করবে। তো যারা হচ্ছে ইনোসিটল ট্রাইফসফেট অ্যান্ড ড্যাগকে বাড়াই দিবে তারা কারা? তারা হচ্ছে যে আমার M1, M3 অ্যান্ড M5। তো সবার প্রথমে আমি এটা জেনে নিই যে ইনোসিটল ট্রাইফসফেটের সেলের ভিতরে কাজটা কী। ইনোসিটল ট্রাইফসফেট আমার সেলের ভিতরে ক্যালসিয়ামকে বাড়ায় দেয়, যেটা আবার একে তো ক্যালসিয়ামের যে কাজ সেটা তো করে, সাথে হচ্ছে যে সে ডায়াসাল গ্লিসারলের সাথে বাইন্ড করে আমার প্রোটিন কাইনেস সিকে অ্যাক্টিভেট করে। আর প্রোটিন কাইনেস সি যে কিনা একটা কাইনেস, সে অন্যান্য প্রোটিনকে ফসফোরাইলেট করে অ্যান্ড নট অনলি ফসফোরাইলেট করে, দে অলসো কজেস জেনেটিক যে এক্সপ্রেশন সেটাতেও পার্টিসিপেট করে। অ্যান্ড হচ্ছে যে আমি জানি যে ফসফোরাইলেট প্রোটিন অ্যাক্টিভ মোডে থাকে, তার মানে তারা প্রোটিনদেরকেও অ্যাক্টিভ করে। নাও লোকেশন অফ দ্য AM1 মাস্কারিনিক রিসেপ্টর। লোকেশন খুবই সিম্পল, এরা মেইনলি হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে থাকবে অ্যান্ড পেরিফেরাল নার্ভাস সিস্টেমের প্রিসিন্যাপটিক অ্যান্ড পোস্ট সিন্যাপটিক নার্ভ সাইডেও থাকবে। অ্যান্ড একটু মানে এই নার্ভাস সিস্টেম থেকে একটু যদি আলাদা সাইডে আসি তাহলে তারা গ্যাস্ট্রিক প্যারাইটাল সেলেও থাকবে, যেখানে তারা হচ্ছে গ্যাস্ট্রিক সিক্রেশন করবে। M1 রিসেপ্টর যে স্টিমুলেটেড হলে ইনোসিটল ট্রাইফসফেট মানে ক্যালসিয়াম ইনডিরেক্টলি হচ্ছে যে ক্যালসিয়ামকে ইনক্রিজ করবে। আর আমরা জানি যে ক্যালসিয়ামের কিন্তু নিউরোট্রান্সমিটার রিলিজে অনেক পার্ট থাকে, অনেক অনেক কাজ থাকে। তো যেহেতু তারা এই ক্যালসিয়ামকে বাড়াই দিচ্ছে, সো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এক্সাইটেশন হবে, ঠিক আছে। সাথে হচ্ছে যে যেহেতু তারা প্যারাইটাল সেলে আছে, সো সেহেতু হচ্ছে যে তারা গ্যাস্ট্রিক সিক্রেশনও বাড়াবে, কারণ আমরা জানি যে ক্যালসিয়াম কিন্তু আমাদের বিভিন্ন গ্ল্যান্ডকে কন্ট্র্যাক্ট করতে সাহায্য করে। আর গ্ল্যান্ডুলার কন্ট্র্যাক্ট হলে তার থেকে যে এনজাইমগুলো তার ভিতরে যে এনজাইমগুলো আছে সেগুলোও বাড়বে। এখানে লোকেশন মনে করার জন্য কোনো স্টোরির দরকার নাই, জাস্ট এইটুকু মনে রাখলেই হবে যে M1 রিসেপ্টর আমার নার্ভ রিলেটেড, ব্রেইন রিলেটেড, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম রিলেটেড। অ্যান্ড যেহেতু তারা ক্যালসিয়ামকে বাড়াচ্ছে, সো তারা সব জায়গায় এক্সাইটেশন অথবা কন্ট্রাকশন করবে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে যে M3 এর লোকেশন হচ্ছে যে তেমন কোনো মানে লোকেশন তেমন কোনো না, তবে এটা হচ্ছে যে মানে লোকেশন মেইনলি হচ্ছে যে এক্সোক্রাইন গ্ল্যান্ড, স্মুথ মাসেল অ্যান্ড ব্লাড ভেসেল। এক্সোক্রাইন গ্ল্যান্ড কী কী আছে তা তো আমরা জানি, সো এটা অত বেশি বোঝার ব্যাপার না, বাট স্মুথ মাসেলের কোন কোন জায়গাতে তারা প্রেজেন্ট এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো এই স্মুথ মাসেলের যে লোকেশনগুলো সেইগুলোকে মিলায়ে এর এক্সাম্পল অনেক হিউজ হয়ে যায়, যার কারণে আমি এটাকে নিয়ে একটা স্টোরি বানাইছি যে শি ইজ এ প্রেগনেন্ট লেডি, যে ডেলিভারি টাইম হয়েছে অ্যান্ড সে খুবই ভয় পেয়ে গেছে এবং ভয়ের জন্য তার হচ্ছে যে চোখ থেকে পানি পড়তেছে, স্যালিভেশন হচ্ছে, তারপর তার ইউরিনেশন অ্যান্ড ডেফিকেশন সব হয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে সব ধরনের জায়গা থেকে তার হচ্ছে যে মানে লিকুইড মানে বডি থেকে শুধু বের হওয়ার ট্রাই করতেছে। আচ্ছা, তো আমি প্রথমে আসি ফেসে হচ্ছে যে আমার সোয়েট গ্ল্যান্ড আছে, ল্যাক্রিমাল গ্ল্যান্ড আছে অ্যান্ড স্যালিভারি গ্ল্যান্ড আছে। অ্যান্ড অলসো হচ্ছে যে যদি আমি নোসের কথা বলি তাহলে নেজোফ্যারিঞ্জিয়াল যে গ্ল্যান্ডগুলো সেগুলো আছে, আর এগুলো সবাই কিন্তু এক্সোক্রাইন গ্ল্যান্ড। সো আমি এই ছবিটা মনে রাখলে কিন্তু এক্সোক্রাইন গ্ল্যান্ডের একটা মিনিমাম ধারণা আমি জানতে পারবো। স্মুথ মাসেলের কথা আসে, স্মুথ মাসেল হচ্ছে যে আমার ইউটেরাস অ্যান্ড দেন হচ্ছে যে আমার ডেট্রস মাসেল অফ দ্য ইউরিনারি ব্ল্যাডার অ্যান্ড হচ্ছে যে আমার জিআইটি ট্র্যাক।
এখানে আমি একটা কথা বলি যে এখানে ইউরিনেশন যখন আমরা বলতেছে যে ক্যালসিয়াম বাড়তেছে, সো ইউরিনেশন কন্ট্রাক্ট হওয়ার কথা। ইউরিনেশন কেন হবে, একটা কথা বলি যে যখন আমার ব্লাডার কন্ট্রাক্ট করবে তখন আমার যে বাহিরের স্পিংটারটা সেটা রিল্যাক্স হয়ে যাবে, ঠিক আছে, নিউরাল ইনহিবিশনের কারণে। তো যার কারণে আমার ইউরিনেশন সাথে আমার ডেফিকেশনে হবে, ঠিক আছে। আর যেটা হচ্ছে যে ইউটেরাসের মাসেল স্মুথ মাসেল, যেটা হচ্ছে যে কন্ট্রাক্ট করলে অবশ্যই আমার বেবি ডেলিভার হয়ে যাবে, আর প্রিমেচিউর ডেলিভারি হতে পারে, অ্যাবর্শন হতে পারে। ওকে, সো আবার এই চিত্রটা যদি মনে রাখি তাহলে আমার মোটামুটি মনে থাকবে। আর একটা জিনিস সেটা হচ্ছে যে এটা ব্লাড ভেসেলের অ্যান্ডোথেলিয়ামে কাজ করে অ্যান্ড ভেসোডাইলেশন করে। হ্যাঁ, আমি জানি যে ক্যালসিয়াম আমার ভেসো কন্ট্রাকশন করার কথা, বাট ভেসো ডাইলেশন কেন করবে? ভেসো ডাইলেশন করার কারণ হচ্ছে যে আমার এখানে ব্লাড ভেসেলের অ্যান্ডোথেলিয়ামে থাকবে, নট মাস্কুলার পার্টে। তো অ্যান্ডোথেলিয়ামে যখন ক্যালসিয়াম থাকে তখন তারা একটা মলিকিউল তৈরি করে, সেটা হচ্ছে নাইট্রিক অক্সাইড, যেটা হচ্ছে আমার ব্লাড ভেসেলের মাসেলে গেলে মাসেলকে রিল্যাক্স করতে সাহায্য করে, অ্যান্ড দ্যাটস ওয়াই ভেসোডাইলেশন হয়ে থাকে। এরপরে যেটা সেটা হচ্ছে যে আমার M5ও মানে নিউরাল সাইডে থাকে, তো ওইটা হচ্ছে যে M1-এর মতো হবে। এখন যেটা M1 যে সে হচ্ছে যে নার্ভ কানেক্টেড, যার কারণে এটাকে নিউরাল রিসেপ্টরও বলতে পারবো আমরা, নিউরাল, ঠিক আছে। আর যেহেতু M3 সে হচ্ছে মেইনলি এক্সোক্রাইন গ্ল্যান্ড কানেক্টেড, সো এটাকে গ্ল্যান্ডুলারও বলা যেতে পারে, ঠিক আছে। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে যে আমার M2 অ্যান্ড M4। M2 অ্যান্ড M4 হচ্ছে অ্যাডিনাল সাইক্লেজকে কমায় দেয়। অ্যাডিনাল সাইক্লেজের অ্যাক্টিভেশন কমে গেলে আমরা জানি সাইক্লিক এএমপিও কমে যাবে, আর সাইক্লিক এএমপি কমে গেলে কিন্তু আমার সাইক্লিক এএমপির কাজও কমে যাবে। ওকে, আর হচ্ছে যে ওরা পটাশিয়াম চ্যানেলকে ওপেন করে দেয়। আমরা জানি যে জি প্রোটিনের বিটা সাবইউনিট আছে, যেটা হচ্ছে যে পটাশিয়ামের চ্যানেলের সাথে বাইন্ড করে ওকে ওপেন করে। পটাশিয়াম যখনই ওপেন হয়ে যায় হাইপার পোলারাইজেশন হয়, হাইপার পোলারাইজেশনের মাধ্যমে আমার মাইটোকন্ড্রিয়া যারা আছে ওরা হচ্ছে যে আমার হচ্ছে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস রসকে সিক্রেট করে, যারা হচ্ছে শুধু পটাশিয়াম চ্যানেলকে ওপেন করে না, ক্যালসিয়াম চ্যানেলকে ওপেন করে দেয়। যার মানে হচ্ছে যে আমার সেলের ভিতরে ক্যালসিয়ামের ঢোকাও কমে গেল। এবার লোকেশনের কথা যদি বলি, এম টু যে রিসেপ্টরটা এটা মেইনলি হচ্ছে আমার কার্ডিয়াক সাইডে থাকে। অ্যান্ড যেহেতু ওরা ক্যালসিয়াম অ্যান্ড সাইক্লিক এমপি কিন্তু আমার কার্ডিয়াক মাসেলকে কন্ট্রাক্ট করায় অ্যান্ড হার্টবিট বাড়ায়। যেহেতু সাইক্লিক এমপি একদিকে কমে যাচ্ছে, সাথে ক্যালসিয়ামও কমে যাচ্ছে, সো এখানে হার্টের উপরে কী কাজ হবে, মায়োকার্ডিয়ামে কী কাজ হবে? মায়োকার্ডিয়ামে কাজ হবে যে কার্ডিয়াক ইনহিবিশন হবে, অ্যান্ড ক্যালসিয়াম কমে যাওয়ার কারণে আমার এখানে নিউরাল ইনহিবিশনও হবে, অ্যান্ড এটা কিছু পরিমাণ হচ্ছে স্মুথ মাসেলেও থাকে। সাইক্লিক এমপিও কমে গেছে, ক্যালসিয়ামও কমে গেছে। তার মানে কি? তার মানে হচ্ছে যে এরা স্মুথ মাসেলের উপরে মানে বিভিন্ন ধরনের কাজ করবে, যেমন টেম্পারেচার কমায় দিতে পারে, হাইপোথার্মিয়া করতে পারে, ট্রেমর করতে পারে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এবারে আমি M4-এর কথা যদি বলি, M4 যেটা তারা হচ্ছে যে আমার শুধু নিউরালে থাকে। হ্যাঁ, এটাও মনে রাখার তেমন কিছু নাই। M2 রিসেপ্টরটা কার্ডিয়াকে থাকে, কার্ডিয়াকে যে M2 রিসেপ্টরটা থাকে কার্ডিয়াকে কিন্তু অ্যাড্রেনার্জিক রিসেপ্টরের কে থাকে, বিটা 1টাও থাকে, ঠিক আছে। তো আমরা বিটা ব্লকার যেটা ইউজ করি সেটা আমরা হাইপারটেনশন কমানোর জন্য ইউজ করি, ঠিক আছে। আর যাদের বিপি লো হয়ে যায় তাদেরকে তাহলে আমরা কোনটা দিব? M2 রিসেপ্টর দিব, কারণ ওরা হচ্ছে যে আমার কার্ডিয়াক ইনহিবিশন করতেছে। তো আমার যদি হার্ট রেট বাড়ানোর দরকার হয় তাহলে সেক্ষেত্রে আমার M2 রিসেপ্টর ব্লকার দিতে হবে। হার্টের রিসেপ্টর মেইনলি এই বিটা 1 অ্যান্ড মাস্কারিনিক 2 এরাই কিন্তু বেশি পার্টিসিপেট করে। বিটা 1-এ হচ্ছে যে আমার অ্যাড্রেনালিন নন অ্যাড্রেনালিন বাইন্ড করে, আর মাস্কারিনিকে হচ্ছে অ্যাসিটাইলকোলিন বাইন্ড করে। একটা কথা বলে রাখি যে আমাদের যে রিসেপ্টরগুলো, এই রিসেপ্টরগুলোর যে চিত্রগুলো, এগুলো যদি আমরা মনে রাখতে পারি
তাহলে একটা জিনিস হবে কি, একসাথে সবগুলো লোকেশন একসাথে মনে থাকলো, আর লোকেশন মনে থাকলে এটা হবে, সাপোজ আমার M3 রিসেপ্টর স্টিমুলেট হলো, তাহলে এই সবগুলো কাজ হবে। এখন আমি প্রিম্যাচিওর ডেলিভারি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমি M3 রিসেপ্টর ব্লকার দিলাম। M3 রিসেপ্টর ব্লকার দিলে আমার প্রিম্যাচিওর ডেলিভারি স্টপ হয়ে যাবে, সাথে কিন্তু এগুলোও স্টপ হয়ে যাবে, ঠিক আছে। যদি আমি একদম সাইট অফ লোকেশনে না দিই, মানে যেখানে সমস্যা সেখানে, তো এইটা কিন্তু আমার সাইড ইফেক্ট হইতে পারে, ঠিক আছে। আবার আমি এইখানে দেখাই, সাপোজ আমার এটা তো M1 হচ্ছে যে নিউরাল এক্সাইটেশন করতেছে না। এখন সাপোজ আমার M1কে আমি ব্লক করে দিলাম, সাপোজ কোনো একটা সমস্যা হলো, নিউরাল এক্সাইটেশন আমি চাচ্ছি না, আমি চাচ্ছি যে নিউরাল ইনহিবিশন হোক, তো আমার M1কে আমি ব্লক করে দিলাম। এখন সে তো নিউরাল ইনহিবিশন ব্লক হয়ে যাবে, সাথে আরেকটা জিনিস কী হবে, আমার প্যারাইটাল সেল থেকে গ্যাস্ট্রিন সিক্রেশনও কমে যাবে। প্যারাইটাল সেল থেকে গ্যাস্ট্রিন সিক্রেশন কমে গেলে কিন্তু ডাইজেশনে সমস্যা হতে পারে। এখন যদি আমি ওভার এক্সাইটেড কোনো পেশেন্টকে নিউরাল ইনহিবিশনের কোনো ড্রাগ দিই, তার যে শুধু নিউরাল ইনহিবিশন হবে তাও না, তার ডাইজেশনেও প্রবলেম হতে পারে। সো এটা আমার এই ড্রাগটার সাইড ইফেক্ট হতে পারে। তো এই সাইড ইফেক্টগুলো কিন্তু আমি যদি রিসেপ্টর লোকেশন জানি, তাহলে আমি সাইড ইফেক্টগুলোও জানতে পারবো ওই ড্রাগের। থ্যাংক ইউ।